কি ব্যাপার সমুদ্রদা? না মানে এখানে এসেও কি তুমি কাকুন্দির কথাই ভাবছো? কি যে বলো, তুমি হয়তো জানো না যে তোমার দিদির সাথে আমার সাংঘাতিক ঝগড়া। বিশ্বাসই করলাম না। না, বিশ্বাস না করলেও কিছু করার নেই। ঝগড়া? তোমার সাথে ঝগড়া করে? আচ্ছা ঠিক আছে, আসুক কাল কাকুন্দি, আমি একদম আচ্ছা করে বকে দেব, বলবো এরম একটা ভালো মানুষের সাথে কেউ ঝগড়া করে নাকি? সে তোমরা আমাকে ভালোবাসো তাই বলছো, তার মানে তো এই নয় যে তোমার দিদিও আমাকে। থাক সমুদ্রদা, দিদি তোমাকে ভালোবাসে না এই কথাটা তুমি বলো না। না, তবে ঝগড়াটা বজায় থাক সেটা আমিও চাই। বুঝেছি, কাকুন্দির পেছনে প্রচন্ড লাগে সমুদ্রদা। হ্যাঁ মানে কাকুন্দি তো সহজ সরল মেয়ে, মানে সবকিছু বিশ্বাস করে নেয় তারপর রেগে যায়, তাই তো? না শোনো, আমি কিন্তু চাই না যে যে সত্যিটা তোমরা জেনে গেছো সেটা তোমরা তোমাদের দিদির সামনে ডিসক্লোজ করো। এই ব্যাপার তো বুঝেছি এবার। শোনো, কাল কাল এমন একটা কিছু করো যেটা কাকনের জীবনে আগে কখনো ঘটেনি। এই সর্বজিৎ, তুমি গান গাইবে তো ভাই? গাইব না? কাল তো আমাদের কাকুন্দির জন্মদিন, কাল আমাকে গান গাইতেই হবে। আচ্ছা বলছি যে মানে আমরা 3-4 জন না আরো কেউ আসবে? দেখো, আমি কয়েকজন আমার ভালোবাসার লোকজন তাদের ডাকবো, আর কাকন যাদের ভালোবাসে তাদের 2-1জনকে ডাকবো। তবে এই পুরো অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে কিন্তু কাকন কিছুই জানবে না। একদম ঠিক আছে সমুদ্রদা। আর হ্যাঁ মানে আমি কিন্তু একদম এটাই চাই যে সব কিছু কাকুন্দির কাছে একদম সারপ্রাইজ থাক। একদম, মানে এই যে আমরা কলকাতায় এসেছি এটাই একটা সারপ্রাইজ, তার উপর কালকে কাকুন্দির জন্মদিন, সেটা আমরা সেলিব্রেট করছি, সেটা আরেকটা সারপ্রাইজ। মানে এতগুলো সারপ্রাইজ কাকুন্দি একসঙ্গে কিভাবে সামলাবে সেটাই আমি ভাবছি। না সে যাই হোক, তুমি আবার বলে দিতে যেও না কিন্তু। আরে আচ্ছা, তোমার দিদিকে কি গিফট দেওয়া যায় বলো তো? কি ভালোবাসো? আসলে কাকুন্দি তো কখনো কিছু চাইনি, ও বরাবরই একটু চাপা স্বভাবের, তাই আমরাও কোনোদিনও বুঝতে পারিনি যে ও কি ভালোবাসে। শোনো না, তোমার তোমার যেটা পছন্দ হবে তুমি সেটাই কিনে দিও। ঠিক আছে, কাল সকালে আমায় একটু হেল্প করো তাহলে। বলো।